আজ গান্ধার শিল্প নিয়ে একটি টিকা আলোচনা করব, যেটা ফার্স্ট সেমিস্টারে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার উত্তরটা উত্তর দেখে পশ্চিম নাও। ভারতে গান্ধারকে কেন্দ্র করে মূলত শক ও কুষাণ যুগের একটি নতুন ধরনের শিল্পরীতি উদ্ভব ঘটেছিল। এই শিল্পরীতিকেই গান্ধার শিল্প বলা হয়। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকেই গান্ধার শিল্পের সূচনা হয়েছিল। তবে কুষাণ রাজাদের অনুকূল্য গান্ধার শিল্পের উন্নতি সর্বোচ্চ হয়েছিল। এই সময় তক্ষশিলা, বামিয়ানা, জালালবাদ সহ আরও বিস্তীর্ণ অঞ্চলে গান্ধার শিল্পের বিস্তার লাভ করেছিল। গান্ধার শিল্পের প্রচলন প্রায় 500 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। ভারতের কুষাণ বংশীয় সম্রাট কনিষ্ক গান্ধার শিল্পকে ভারতের বাইরে চীন, জাপান, কোরিয়া প্রভৃতি দেশে জনপ্রিয় করে তুলেছিল। গান্ধার শিল্পের নির্মাণ কৌশল ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হলো। নির্মাণ কৌশল: গান্ধার শিল্পে শিল্পীরা মূর্তি নির্মাণ করতে চুন, বালি, পোড়ামাটি ইত্যাদি ব্যবহার করতেন। তারা মূর্তিতে গাঢ় রঙের প্রলেপ দিতেন। মূর্তির শরীরে দামি অলংকার এবং পোশাক সুন্দরভাবে অলঙ্কৃত করতেন। গান্ধার শিল্পের অন্যতম বৈশিষ্ট্য ছিল এই শিল্পের মূর্তিগুলি খুবই মসৃণ এবং মূর্তিগুলির ওপর খুব সুন্দরভাবে পালিশের কাজ করা হতো। মূর্তি নির্মাণের এই কৌশল গান্ধার শিল্প তথা ভারতীয় শিল্পরীতির ইতিহাসকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। গান্ধার শিল্পের বিষয়বস্তু: গান্ধার শিল্পে গ্রিক, রোমান এবং ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণে বিভিন্ন স্থাপত্য ও ভাস্কর্য নির্মিত হয়েছে। এই শিল্পের মূল বিষয়বস্তু ছিল গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধের মূর্তিগুলি নির্মাণ করা হতো বিভিন্ন গ্রিক দেবদেবীর অনুকরণে। গান্ধার শিল্পের স্থাপত্যের দুটি দিক রয়েছে: স্তূপ এবং চৈত্য। গান্ধার শিল্পরীতি ও নির্মাণ কৌশল অনুসারে তৎকালীন সময়ে ভারতের বহু বিহার, স্তূপ ও গুহা মন্দির নির্মাণ করা হয়েছিল। গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনাকে এই শিল্পের ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। গান্ধার শিল্পে ভারতীয় শিল্পরীতির পাশাপাশি গ্রিক, রোমান ইত্যাদি দেশের শিল্পরীতিও জায়গা করে নিয়েছিল, যার ফলে ভারতীয় শিল্পরীতিও এক অন্য মাত্রায় পৌঁছে গেছে। গান্ধার শিল্পের একদিকে যেমন ভারতীয় ইতিহাসে প্রভাবিত করেছে, অন্যদিকে তেমনি তা ভারতের বাইরে পৃথিবীর অন্যান্য দেশেও চীন, জাপান ছড়িয়ে পড়েছে। গান্ধার শিল্প উন্নত শিল্পরীতির পরিচয় যেমন বহন করে, তেমনি উন্নত হস্তশিল্পের পরিচয় বহন করে। এই ছিল তোমাদের গান্ধার শিল্প সম্পর্কে একটি টিকা, যেটি 5 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন।